আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাই মমস কিচেনের প্রতি সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো শীতের এই পিঠা পর্বের আয়োজনে আমি আপনাদের সাথে শেয়ার করব খেজুর গুড় দিয়ে খিরসা পাটিসাপটা। আজকে আমি একদমই ঝটপট আর খুবই সহজভাবে তৈরি করব খিরসা পাটিসাপটা। পাটিসাপটার পিঠাটা কিভাবে আরও অনেক বেশি মজা এবং একদম স্মুথ হবে সকল ধরনের টিপস সহ আমি আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। প্রথমে আমি পাটিসাপটা পিঠার ব্যাটার তৈরি করে নিব। তার জন্য আমি 1 কাপ শুকনো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে ভেজা চালের গুঁড়াও নিতে পারেন। পিঠাটাকে একদম স্মুথ আর সফট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি। চিনিটাকে আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এবার আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ থেকে একটু কম খেজুর গুড়। খেজুর গুড়টাকে আমি অল্প একটু পানি দিয়ে গলিয়ে নিয়েছি। গুড়টা দেওয়ার পর একটু মিশিয়ে নিচ্ছি। গুড়টাকে একটু মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। যেহেতু আমি এখানে চালের গুঁড়োটা ব্যবহার করছি তাই এখানে কুসুম গরম পানি দিতে হবে। কুসুম গরম পানি দিলে চালের গুঁড়াটা একদম ভালো করে ভিজবে। আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। পাটিসাপটা পিঠার জন্য এখানে পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে, তাই আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি পানির পরিমাণটা বলছি না, কারণ পানির পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে, তাই একটু আন্দাজ করে নিলেই হবে। তবে একসঙ্গে অনেক বেশি পানি দিয়ে ব্যাটারটা তৈরি করলে ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে, আবার ব্যাটারে লাম্পস থেকে যেতে পারে, তাই অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে একটু ভালো মতো পেটে নিচ্ছি, যাতে করে পিঠাগুলো একদম স্মুথ আর সফট হয়। ব্যাটারটাকে যত ভালো করে ফেটে নেবেন পিঠাগুলো তত পারফেক্টভাবে হবে। এবার আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। এবার আমি ব্যাটারটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব রেস্টে 20 মিনিটের জন্য। এরই মধ্যে আমি খিরসাটা তৈরি করে নিব। খিরসার জন্য আমি এখানে 4 কাপ দুধ দিয়ে দিচ্ছি একটা প্যানে। এবার আমি মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। খিরসার স্বাদটা আর একটু বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। মিষ্টির স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। আজকে আমি খিরসাটা সুজি আর চালের গুঁড়া দুটো দিয়ে তৈরি করব। তার জন্য আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া। তবে আপনারা চাইলে শুধুমাত্র সুজি দিয়েও তৈরি করতে পারেন, আবার শুধুমাত্র চালের গুঁড়া দিয়েও খিরসাটা তৈরি করে নিতে পারেন। সবগুলো উপকরণ আমি এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটা অন করে দিচ্ছি। এবার চুলার আঁচটাকে মিডিয়াম লো এর মাঝামাঝি রেখে অনবরত নেড়েচেড়ে আমি খিরসাটা তৈরি করে নিব। 2-3 মিনিট জাল করার পর খিরসাটা ঘন হতে শুরু করেছে। খিরসাটা দেখতে ঠিক এমন কনসিস্টেন্সিতে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হতে হতে খিরসাটা আরও অনেক বেশি ঘন হয়ে যাবে, তাই আমি খিরসাটাকে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। 20 মিনিট পর আমি পিঠার ব্যাটারটাকে আবারও একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 20 মিনিট রেস্টে থাকার পর পিঠার ব্যাটার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি চুলায় পিঠাটাকে তৈরি করতে চলে যাব। চুলায় আমি একটা প্যানে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। তবে প্যানটাকে বেশি গরম করা যাবে না, কিছুটা গরম হয়ে আসলে এবার আমি এখানে 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। অতিরিক্ত গরম থাকলে পিঠার ব্যাটার দিলে পিঠাটা একদম স্মুথ আর মসৃণ হবে না, যেটা দেখতে একদমই ভালো লাগবে না। ব্যাটারটা দেওয়ার পর এবার আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটি শেপ করে নিচ্ছি। পিঠার উপর দিকটা যখন কিছুটা টেনে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি খিরসা। খিরসাটাকে আমি এখানে লম্বা করে দিয়ে দিয়েছি। এবার আমি যে পাশে খিরসাটা দিয়েছি সেই পাশটা
থেকে আমি পিঠাটাকে ফোল্ড করে নিচ্ছি। এই সময় পিঠাটা কিন্তু খুব নরম থাকে, তাই খুবই হালকা হাতে পিঠাটাকে ফোল্ড করতে হবে। ২ পাশটা উল্টে পাল্টে এবার আমি পিঠাটাকে একটু সেঁকে পিঠাটাকে প্যান থেকে তুলে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধাতে আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। এখানে প্রথমে আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। এখানে বেশি তেল দিতে যাবেন না। তেলটা ব্রাশ করে নেওয়ার পর এখানে আমি ১ চামচ ব্যাটার দিয়ে দিয়েছি। এবার ব্যাটারটাকে আমি হাত দিয়ে ভালোমতো ঘুরিয়ে একটা রুটির মতো শেপ করে নিচ্ছি। পিঠাটা যখন উপর দিয়ে কিছুটা টেনে আসবে তখন আমি এখানে খিরসা দিয়ে দেব। খিরসাটা এখানে আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, যে যেমনটা খেতে পছন্দ করেন। খিরসাটা দেওয়ার পর এবার আমি যে পাশে খিরসা দিয়েছি সেই পাশটা ধরে আমি পিঠাটাকে একদম হালকা হাতে এটাকে ফোল্ড করে নিচ্ছি। এই সময় পিঠাটা একদমই নরম থাকে, তাই খুব সাবধানে পিঠাটাকে ফোল্ড করে নিতে হবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার আঁচটা একেবারে লোতে রাখতে হবে। চুলার আঁচটা যদি বাড়িয়ে রাখেন তাহলে পিঠাটা একদম জালে জালে হয়ে যাবে, যেটা দেখতে একটুও ভালো লাগে না। সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি একটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কতটা স্মুথ আর পারফেক্ট হয়েছে। আজকের রেসিপিটি আমি একদমই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। কিছু টিপস এবং ট্রিক্স ফলো করলে আপনাদের পিঠাটাও হবে এরকম স্মুথ আর খুবই সফট। বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।